দেশে যেসব নৃশংস ঘটনা ঘটছে তা শাকিব খানের বরবাদ ও তাণ্ডবের মতো সিনেমা দেখেই হচ্ছে। এই জেনারেশন যা শিখছে তা এসব সিনেমা দেখেই শিখছে, এমনও অভিমত প্রকাশ করেন একজন দর্শক। একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে একজন মধ্যবয়সী নারী দর্শক এমন অভিযোগ তোলেন। তিনি বলেন, শাকিব খান বরবাদ সিনেমায় এমন কোনো নেশা নেই যা করেননি। শেষে গিয়ে দেখা যাচ্ছে নায়িকাকে না পেয়ে তাকে মেরে ফেলেছে। তাণ্ডবেও তাই। এই জেনারেশন এসব সিনেমা দেখেই নৃশংসতা শিখছে। কেউ গার্লফ্রেন্ড বা প্রেমিকাকে পাচ্ছে না, তাই তারা ফোন করছে। তাণ্ডব সিনেমাতে একদম সেম। রায়হান রাফি আপনার আমি পরাণ সিনেমাটা দেখেছি, ওটা অনেক ভালো লাগছে। আপনার এই তাণ্ডব মুভিতে এসব তুলে না ধরলেই পারতেন, ভালো কিছু তুলে ধরলে পারতেন। আমি রায়হান রাফি ও শাকিব খানকে অনুরোধ করবো আপনারা ভালো কিছু করেন। ওইসব সিনেমা দেখে নিয়ে বিশ্লেষণ করে ওই অভিভাবক ও সিনেমা দর্শক বলেন, একজন অভিভাবক যখন সিনেমা দেখতে আসেন তখন কিন্তু বাচ্চা বাসায় রেখে আসেন না, বাচ্চাকে সঙ্গে নিয়ে আসতে হয়। আমার মনে হয় নতুন যে জেনারেশনটা আসছে ওরা খারাপ হয়ে যাবে। আমরা যখন স্বপ্ন শাকিব খানের সিনেমাগুলো দেখতাম তখন একটা ফিল এবং মানবিক ব্যাপারগুলো আসতো। আমরা কিন্তু একটা ফিস্তুল সম্পর্কে জানি না, কিন্তু এখন বাচ্চারা মুভি দেখে সব জেনে ফেলেছে। কারণ কোনটা কোন দেশের কোন মডেলের কোন দেশ থেকে আনা হয় সব তুলে ধরা হচ্ছে। এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে? শাকিবকে অনুরোধ করে তিনি বলেন, আমার সন্তান বলেছে মামুনি শাকিব খানের আমার এই জিনিসটা ভালো লাগছে। সে ইশারা করে আমাকে শাকিব খানের নেশা গ্রহণের পদ্ধতিটা দেখায়। সে বলে এই লোকটা একটা নাক চেপে ধরে দেখায়। আমি শাকিবকে একটাই অনুরোধ করব, যেহেতু ওনার দুইটা বাচ্চা আছে, একটা অপুর একটা ববলির, ওনার বাচ্চারা কিন্তু ওনাকে দেখেই শিখবে। আমরা বাচ্চা, আমার বাচ্চা, আপনার বাচ্চা যেহেতু শিখেছে ওনার বাচ্চাও ফলো করবে। আমি বলবো এবার ড্রাগস নয়, ভালো কিছু আনুন, আমরা দেখব। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।